আস্তাগফিরুল্লাহ পড়ার সময় আমরা একটা ভুল করি, যেই ভুলের কারণে আপনার দোয়া, আপনার ইস্তেগফার, আপনার কোনো তওবা কবুল হচ্ছে না। এবার আপনি বলবেন, হুজুর কি বলেন, আস্তাগফিরুল্লাহ আমি পড়ছি অথচ আপনি বলছেন দোয়া কবুল হচ্ছে না। পৃথিবীর প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা নীতিমালা আছে, পৃথিবীর প্রত্যেকটা বিষয় একটা গাইডলাইন আছে। ইউ হ্যাভ টু ফলো দ্য গাইডলাইন। দেখুন, রব্বে কারীম এই যে কোরআনটা পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, কি কারণে পাঠিয়েছেন? রব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ لِّلنَّاسِ। আমি কোরআনটাকে নাজিল করেছি প্রত্যেকটা মানুষের জন্য শেফা হিসেবে। প্রত্যেকটা মানুষ যেন কোরআন থেকে পায়, কোরআন অনুযায়ী যদি চলাফেরা করে শারীরিকভাবে ভালো থাকতে পারবে, শেফা হবে, মানসিকভাবে ভালো থাকতে পারবে। কাল কিয়ামতের ময়দানে এই কোরআনের উসিলায় রব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই কোরআনটা আমি পাঠিয়েছি, দিস ইজ দ্য গাইডলাইন ফ্রম অলমাইটি। ইফ ইউ ফলো, obviously will give you the paradise. Almighty will give you the paradise. আল্লাহ তা আপনাকে কি দিবেন? জান্নাত দান করবেন। এজন্য আমরা এই কোরআনের কিছু শব্দ অথবা ইসলামের কিছু শব্দ আছে যে শব্দের কারণে আমার রব্বে কারীম আপনাকে ক্ষমা করে দেয়। তার মধ্যে অন্যতম শব্দ, যে শব্দটি আল্লাহর বড্ড পছন্দ, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে ইস্তেগফার, ইস্তেগফারের যে কি পাওয়ার আপনি কল্পনা করতে পারবেন না। আমার রব্বুল আলামিন সবসময় অপেক্ষা করেন কখন বান্দা আমার কাছে ক্ষমা চাইবে। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন তিনি বলেন, আমার বান্দা যদি গুনাহ না করতো আর আমার কাছে কেউ যদি ক্ষমা না চাইতো, আমি এমন একটা জাতি বানাতাম যেই জাতি গুনাহ করতো আবার আমার কাছে ক্ষমা চাইতো, গুনাহ করতো ক্ষমা চাইতো, গুনাহ করতো ক্ষমা চাইতো, ফাইনালে আমার ওই জাতিকে ক্ষমা করে আমি আমার জান্নাতটা দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। যদি এমন একটা জাতি এই পৃথিবীতে মানব জাতি যদি গুনাহ না করতো আর যদি আমার কাছে ক্ষমা না চাইতো, তাহলে পুরো মানব জাতিকে আমি ধ্বংস করে দিতাম। আল্লাহু আকবার। গুনাহ আল্লাহর কাছে প্রিয় না, ক্ষমা চাওয়া আল্লাহর কাছে প্রিয়, কিন্তু গুনাহ করলেই তো ক্ষমা চাইবো নাকি? এজন্য তো বিশ্বনবী বলেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তোমরা সবাই পাপী, তোরা সব পাপী। ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন, এবং সবচেয়ে উত্তম পাপী হচ্ছে সে যে আল্লাহর কাছে তওবা চায়, তওবা করে ক্ষমা চায়। এজন্য ক্ষমা চাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে ছোট্ট একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ। শব্দটা কি? আস্তাগফিরুল্লাহ। কিন্তু এই আস্তাগফিরুল্লাহ পড়ার সময় আমরা এমন ভয়ঙ্কর কিছু অপরাধ, ছোট্ট একটা অপরাধ করি, কিন্তু এটা ভয়ঙ্কর আপনার কি লেভেলের। অথচ এই ইস্তেগফার সম্পর্কে বিশ্বনবী অসাধারণ একটা হাদিস বর্ণনা করেছেন।